দর্শক, মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব পড়েছে বাংলাদেশেও। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল পর্যন্ত বাতিল করা হয়েছে ১০২টি আন্তর্জাতিক ফ্লাইট। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়া আসা নিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশিরা। দেখুন তাশরিক সঞ্চয়ের প্রতিবেদন। হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় অনিশ্চয়তায় বাংলাদেশিদের মধ্যপ্রাচ্য আসা যাওয়া। শনিবার বিকাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্য অভিমুখে বিমান উড্ডয়ন, বন্ধ আছে বোর্ডিং পাস ও ইমিগ্রেশন কার্যক্রম। শেষ খবর পাওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে ১০২টি ফ্লাইট। এতে ভোগান্তিতে বাংলাদেশিরা। যে অবশ্যই আতঙ্ক আছে, যেহেতু আপনার হচ্ছে ইরান যেহেতু করছে, আপনার হামলা চালিয়েছে সৌদি আরব। আমরা সৌদি যাচ্ছি, একটা হামলার হওয়ার যে কোনো একটা থাকতেই পারে। হ্যাঁ, আমাদের ফ্ল্যাট হয়েছে, আমাদের যাইতেই হবে। মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় দেশগুলোর বিভিন্ন ফ্লাইট বন্ধ ও কোনো কোনো ক্ষেত্রে সময় পরিবর্তন করা হয়েছে। আরও তথ্যের জন্য যাত্রীদের যোগাযোগ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কার্যালয় বা কল সেন্টারে। আমরা বাসা থেকে খোঁজ নিয়ে বের হয়েছি যে আমাদের এয়ার আরাবিয়া এয়ারলাইন্সের যে ওয়েবসাইট আছে সেখানে অলরেডি ক্যান্সেল দেখাইতেছে। বাট আমরা যখন তৃতীয় পক্ষ দিয়ে আমরা যারা টিকিট কাটিয়েছি তারা আমাদেরকে ফোর্স করতেছে যে আপনারা এয়ারপোর্টে গিয়ে খোঁজ নেন, কিন্তু এখানে এসে দেখি যে একই অবস্থা। প্রথমে দুবাই গিয়ে থামবো, থামার পরে আর কি 4 ঘন্টা ট্রানজিটের পরে আর কি আতঙ্কের মধ্যে দিয়ে যাবে আর কি। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে এরই মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে পড়ে নিহত হয়েছে 2 বাংলাদেশি। তাশরিক সঞ্চয়, SATV, ঢাকা।